আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমাদান কেন্দ্রিক কিছু কথাবার্তা শোনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটিতে বর্তমানে আছি এই মাসটি আরবি 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে রমাদান। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা মাসের নাম উল্লেখ করছেন, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাস ছাড়া আর কোনো মাসের নাম কোরআনে কারিমে আপনি উল্লেখ পাবেন না। তো আল্লাহ পাক যেহেতু রমজান কেন্দ্রিক পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, রমজান মাসের নামকে আল্লাহ পাক বিশেষভাবে উল্লেখ করেছেন, এটাই প্রমাণ করে যে রমজান মাসের শ্রেষ্ঠত্ব অন্য মাস থেকে অনেক বেশি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে রমাদানের যত দিন আমাদের মধ্য থেকে অতিবাহিত হচ্ছে তত বেশি রমাদানের অনুভূতি আমাদের অন্তর থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক কি না? আমরা দেখতে পাই প্রত্যেক বছর যখন রমজান মাস শুরু হয় মসজিদে মুসল্লি ভরপুর থাকে, নিচতলায় জায়গা হয় না, দোতলায় প্রয়োজন হয়। কিন্তু আজকে রমজান মাসের 13 তারিখ অর্থাৎ 13 রমাদান। আপনি আজকে লক্ষ্য করে দেখবেন যে রমজানের প্রথম দিকে যেরকম ভরপুর মুসল্লি মসজিদে ছিল আজকে সেরকম মুসল্লিকে মসজিদে নাই। তো সুতরাং কথা হচ্ছে রমজান মাসটা হচ্ছে আমলের মাস। এই মাসের ভিতরে যদি একজন মানুষের অবস্থা এরকম হয় তাহলে বাকি 11 মাসে আপনি ভালো আমল করতে পারবেন সেটার কোনো কি নেই, গ্যারান্টি নেই। আর আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, আপনি দেখেন এখন দুনিয়াতে ব্যবসা যারা করে এখন ঈদের মার্কেট অনেক জমজমাট, ঠিক কি না? যত দিন যাচ্ছে এত ব্যবসায়ীদের সেল বেশি হচ্ছে। আবার ব্যবসায়ীরা আফসোস করতেছে যে আর কয়েকটা দিন যদি বেশি পাইতাম আর একটু বেশি ব্যবসা করতে পারতাম, ঠিক কি না? দুনিয়ার লাইনে একটা প্রতিযোগিতা আমাদের ভিতরে লক্ষ্য করা যায়, কিন্তু আমলের জন্য যে আল্লাহ পাক রমজান মাসটা আমাদেরকে দিয়েছেন সেটার কোনো প্রতিযোগিতা আমরা দেখতে পাই না। তো সুতরাং রমজান মাস যেহেতু সর্বশ্রেষ্ঠ একটা মাস, অবশ্যই এ মাসের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেগুলো অন্য কোনো মাসের নাই। আমরা যদি রমজান মাসের এই বিশেষ স্পেশালিটিগুলো যদি স্মরণ করে চলি, আশা করি রমাদানের বাকি যে দিনগুলো আছে আমরা ভালো আমল করতে পারবো, রমজানের অনুভূতি আমাদের অন্তর থেকে হারিয়ে যাবে না। তাই আসুন আজকে আমরা এই পবিত্র জুমার দিনে, আজকে 13 রমাদানে, আজকে আমরা আলোচনা শুনব যে রমজান মাস অন্য মাস থেকে কেন শ্রেষ্ঠ। এই মাসের এমন কি বিশেষ স্পেশালিটি আছে, এমন বিশেষ কি এই মাসের ভিতরে আছে যে এই মাসটা আল্লাহ পাকের নিকট এত দামি। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমাদেরকে আজকের কথাগুলো গুরুত্ব সহকারে শ্রবণ করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রমজান এই শব্দটার অর্থ কি? রমাদান শব্দটি আরবি রমাদা থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। যেহেতু রমজান মাস এটি বান্দার গুনাহগুলোকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়, এই জন্য এই মাসটিকে বলা হয় রমাদান। সুবহানাল্লাহ পাঠ করে। উপরন্তু রমজান মাসের বিশেষ আমল হচ্ছে দুইটা। কয়টা? দুইটা।
একটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে কিয়াম। সিয়াম মানে হচ্ছে আমরা যে সারাদিন রোজা রাখি, এটা হচ্ছে সিয়াম। আর কিয়াম হচ্ছে রাত্রিবেলা যে সালাতু তারাবিহর নামাজটা আমরা পড়ি, এটাকে বলা হয় কি কিয়াম। তো নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা তারাবিহের সলাত আদায় করবে, খরাজা মিনাজ জুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন সন্তান তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে ওই সন্তান যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, তারাবির সালাত পরে আল্লাহ পাক ওই বান্দাকে ওইরকম নিষ্পাপ বানাই দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আরবি যে 12 মাস রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ পাক গণ্য করেছেন। রমজান মাস অন্য সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ এর 1 নাম্বার কারণ হচ্ছে, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুস সাইমুনা ওয়া লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি দরজা রেখেছেন, ওই দরজার নাম হচ্ছে রায়্যান। যারা কিনা দুনিয়াতে রোজা রাখবে, যারা কিনা সিয়াম পালন করবে, তারা সারা জান্নাতের ওই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। জান্নাতি মানুষদের জন্য একটা স্পেশাল দরজা আল্লাহ পাক রেখেছেন রায়্যান নামে। এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে কারা? যারা রোজা রাখে তারা। রায়্যান শব্দের অর্থ হচ্ছে আপনার পানির পিপাসাকে দূর করা। তো রমজান মাসে যেহেতু মানুষ সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, এক ঢোক পানিও পান করে না, কার ভয়ে? আর জোরে বলবেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো যে মানুষগুলো সারাদিন পিপাসার্ত অবস্থায় থাকে, এক ঢোক পানিও পান করে না, তাদেরকে আল্লাহ পাক এই রায়্যান নামক দরজা দিয়ে কাল কিয়ামতের দিন প্রবেশ করাবেন। তারা যখন ওই জান্নাতে প্রবেশ করবে, তারা আর কোনো দিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। তো সুতরাং যারা রোজা রাখে না, বা যারা রোজা রাখে ঠিক কিন্তু হক আদায় করে রোজা রাখে না, তারা কি কাল কিয়ামতের দিন এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? পারবে না। এই জন্য রোজা আমাদেরকে রাখতে হবে হক আদায় করে। আর রোজা না রেখে নিজেকে রোজাদার প্রকাশ করা যাবে না। অনেক মানুষ সমাজে আছে, আপনি খুঁজলে পাবেন, যারা দেখবেন রমজান মাসে রোজা রাখে না ঠিক, কিন্তু মানুষের সামনে নিজেকে রোজাদার হিসেবে প্রকাশ করে। তো যারা রোজা রাখে না, যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না, রোজার আমলটা পালন করে না, এদের শাস্তি কত ভয়াবহ। একবার নবীজি তিনি স্বপ্নযোগে দেখেন যে আমার নবীজিকে 2 জন ব্যক্তি এসে নিয়ে যাচ্ছেন। তারা 2 জন মিলে আমার নবীকে এক বিশাল বড় পাহাড়ের কাছে নিয়ে গেছে। ওই পাহাড়ের সামনে যাওয়ার পরে আমার নবীজি কিছু মানুষের আর্তনাদ শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেলেন। নবীজি বললেন, এই মানুষগুলো কারা? আমি যাদের আওয়াজ পাচ্ছি। ওই 2 জন ব্যক্তি নবীজিকে বললেন, তারা হচ্ছে জাহান্নামী মানুষ, এগুলো জাহান্নামীদের আর্তনাদ। কিছুক্ষণ পরে যখন আমার নবীজি পাহাড়ের উপরে উঠলেন, তিনি দেখলেন যে কিছু মানুষের পা 2টাকে বেঁধে, পা 2টাকে উপরে লটকিয়ে মাথাকে নিচের দিকে রাখা হয়েছে। নবীজি বললেন, এরা কারা? এদের শাস্তি এমন কেন? নবীজিকে বলা হলো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কিনা রমজান মাসে রোজা রাখতো না। নাউজুবিল্লাহ পাঠ করে। তাহলে যারা রোজা রাখে না, এদের শাস্তির কথা আমাদের বুঝে আসছে। এক তো রোজা না রাখার শাস্তি, 2 নাম্বার যারা আমরা রোজা রাখি, অনেকেই আমরা হক আদায় করে রোজা রাখি না। রোজা রাখি ঠিক, কিন্তু রোজা রাখার পরও খারাপ কাজ করে, এরকম মানুষ সমাজে নাই, আছে। অনার্থক কাজকর্ম করে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে অনার্থক কথা এবং কাজ পরিহার করতে পারে না, সে ব্যক্তি রোজা রাখা এবং না রাখার মধ্যে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। সে রোজা রাখলেও যা, রোজা না রাখলেও কি তা। রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছেন, আপনি একটু সংযত হবে। কিন্তু রমজান মাসে রোজা রাখার পরেও যারা টাইম পাস করার জন্য মুভি দেখে, অনেকে দেখবেন নাটক দেখে। আমাকে একজন জিজ্ঞেস করলো গত সপ্তাহে যে হুজুর, রোজা রেখে এই ক্যারাম বোর্ড খেলা যাবে কিনা? আপনারা চিনেন ক্যারাম বোর্ড খেলা? মানে সময় পাস করার জন্য ক্যারাম বোর্ড খেলা যাবে কিনা। তো যারা রোজা রেখে এই সমস্ত কাজগুলো করে সময় অতিবাহিত করে, আমলে সময় দেয় না, তারা রোজা রাখলেও যা, রোজা না রাখলেও কি তা।
আল্লাহ আমাদের সকলকে হক আদায় করে রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে রমজান এটি এমন একটা মাস যে মাসের প্রত্যেকটা দিন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, প্রত্যেকটা দিন আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আবার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহর পক্ষ থেকে নাজাত। সুবহানাল্লাহ পাঠ করে। আজকে আপনি দেখেন আমাদের দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, আবার শেষের 10 দিন হলো কি নাজাত। যদিও বা এটা নবীর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মূল্যায়ন হচ্ছে হাদিসটা দুর্বল। মূলত রমজান মাসকে এরকম ভাগ করা ঠিক না। আমরা দেখতে পাই না ক্যালেন্ডারের ভিতরে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তার মানে কি যে শুধুমাত্র প্রথম 10 দিন রহমত আর শেষের যে 20 দিন রহমত নাই, বিষয়টা কি এরকম না। রমজানের প্রত্যেক দিন রহমত, প্রত্যেক দিন মাগফিরাত, প্রত্যেক দিন নাজাত। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং নবী যে হাদিসে পাকের মধ্যে বলছেন যে প্রত্যেক দিন ইফতারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো নবীর এই হাদিসটা প্রমাণ করে যে শুধুমাত্র শেষের 10 দিন নাজাত না, বরং রমজানের প্রত্যেকটা দিন হচ্ছে নাজাত। কথা কি বুঝে আসছে? তাহলে আজকে থেকে কথা আর বলবেন যে প্রথম 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত ভাগ করবেন আপনারা? না, রমজানের প্রত্যেকটা দিন রহমত, প্রত্যেক দিন মাগফিরাত, প্রত্যেক দিন কি নাজাত। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে রমজান এটি এমন একটা আমল যে বান্দা কিনা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই বান্দাকে রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাঠ করেন। যত আমল আপনি দেখবেন, নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, কোরবানি বলেন, কোনো আমলের প্রতিদান আল্লাহ বান্দাকে নিজের হাতে দিবে না, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ পাক বান্দাকে নিজের হাতে দিবে। কেন? কারণ অন্য যে আমলগুলো আমরা করি, এই যে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, যাকাত দেই, হজ করি, মানুষ দেখে না বিষয়গুলা। অনেকের ভিতরে লোক দেখানো বিষয় আসে কি আসে না। অনেকে আবার হজ করে এসে তাকে হাজি সাহেব না ডাকলে রাগ করে, এরকম কিছু হাজি আছে না বাংলাদেশে? গুনাহ ছাড়ার খবর নাই, কিন্তু হাজি নামটা আগে ঠিকই লাগায়, ঠিক কি না? তো এরকম যারা আছে এদের এই হজ আল্লাহ পাকের নিকট কবুল হবে না। আপনি হজ করবেন কার জন্য? আস্তে করে বলবেন না কার জন্য? তো আপনার প্রত্যেকটা আমল মানুষ দেখতেছে। আপনি নামাজ পড়েন, মানুষ দেখে। আপনি যাকাত দেন, মানুষ দেখে। হজ করেন, মানুষ দেখে। আপনি কোরবানি করেন, মানুষ দেখে। কিন্তু আপনি যে রোজা রাখছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে? বলেন, আজকে কারা কারা এখানে রোজা রাখছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। কারো রোজার খবর কেউ জানে না, কার রোজাটা হচ্ছে কারটা হচ্ছে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। সুতরাং আল্লাহ বলেন, যেহেতু বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক নিজেই বান্দাকে এই রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ আমাদের সকলকে রোজার প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন। নবীজি বলেন, রমজান এটি এমন একটা মাস, যখন রমজান মাস শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে আল্লাহ পাক খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ পাক। রমজান শুরু মানে কি? জান্নাতের দরজা একদম ওপেন, একদম খোলা। আল্লাহ সবাইকে উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি গুনাহগার হোক আর ফাসেক হোক আর আল্লাহ পাকের ওলি হোক। যে রমজান চলে আসছে, জাহান্নামের দরজা একদম ক্লোজ, একদম বন্ধ, জান্নাতের দরজা একদম খোলা। যারাই রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলো মাফ করতে পারবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই মানুষগুলোকে জান্নাতের দরজায় প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি আরো বলতেছেন যে এই মাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, যাতে করে শয়তান মানুষকে ধোঁকা দিতে না পারে। কিন্তু আপনি দেখেন যে আজকে রমজান মাস শুরু হওয়ার পরেও শয়তানকে আল্লাহ পাক শিকলবন্দি করলেও, শয়তানকে আল্লাহ পাক ছুটি দিলেও, শয়তানের কিছু দোসর এবং মুরিদ বাংলাদেশে আসে না নাই বলেন? যারা দেখবেন রমজান মাস শুরু হলেই জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? রমজানের আগে জিনিসের এক দাম, আবার রমজান মাস শুরু হইলে আরেক দাম, ঠিক কিনা? একটা লেবু
রমজান মাস আসার আগে লেবুর দাম মাত্র 5 টাকা, এক হালি লেবুর দাম 20 টাকা। আর রমজান মাস শুরু হইলেই দেখবেন এক হালি লেবুর দাম হয়ে যায় 80 টাকা, ঠিক কিনা বলেন? সুতরাং যারা নিত্যপণ্যের দাম বাড়ায় তারা বুঝতে হবে যে শয়তানের কাজগুলোকে রমজান মাসে আঞ্জাম দেয়, ঠিক কিনা বলেন? এরপরে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো তো আমাদের দেশের ভিতরে আছেই। তো সুতরাং রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে শিকলবন্দি করলেও রমজান মাসে শয়তানের ওই কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য কিছু মানুষকে সমাজের ভিতরে থাকে। তো সুতরাং আমরা বলি এই জন্যে যে সমস্ত নিত্যপণ্যের দাম আজকে ব্যবসায়ীরা বাড়াই দিচ্ছে, যারা পণ্যগুলোকে রমজানের আগেই গুদামজাত করে রাখে, যারা রমজানে বেশি মূল্যে পণ্যগুলোকে সেল করে, তরমুজ বলেন, লেবু বলেন, এরপরে শশা বলেন, বা রমজানের যে আইটেমগুলো আছে, অথবা সামনে আপনারা ঈদের বাজার করবেন, দেখবেন জিনিসপত্রের কিছুদিন জিনিসপত্রগুলো কিনা বন্ধ করে দেন, এরপরে দেখবেন যে অটোমেটিক ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমাই দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং রমজান কেন্দ্রিক কোনো মুসলমান এই জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি করতে পারে না। একমাত্র যারা শয়তানের মুরিদ তারাই এই কাজগুলো করতে পারে। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের 5 নাম্বার স্পেশালিটি হচ্ছে রমজান এটি এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরাতু বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমাদান এটি এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনকে তিনি নাজিল করেছেন। যে কোরআন এমন একটা কিতাব যেটা মানুষের জন্য হেদায়াত, সত্য এবং মিথ্যার মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে এই কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পার্থক্যকারী। সুবহানাল্লাহ পাঠ করেন। তো রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে বড় কারণ কি? যে রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন কোন কিতাব? পবিত্র কোরআন, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কোরআন এটা এমন একটা কিতাব যে কোরআনের সাথে যে ব্যক্তি যেভাবেই সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান বাড়াই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর কাছে ফেরেশতা জিবরিল নিয়ে এসেছেন। এজন্য ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ পাক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন আমার নবীর উপরে। আমার নবীকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আবার এই কোরআনকে যেই হাফেজে কোরআন হেফজ করবে, ওই হাফেজে কোরআনের মর্যাদা অনেক কম না বেশি? আস্তে করে বলবেন না, কম না বেশি? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যে ব্যক্তি কিনা কোরআনকে হেফজ করবে আর যে ব্যক্তি কিনা কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহর হাবিব বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এমন নূরের তাজ পরিধান করাবেন, দুনিয়ার সূর্যের আলোর চাইতেও ওই নূরের তাজের আলো অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে এখন হাফেজে কোরআন হইলেই কি এই ফজিলতটা পাওয়া যাবে? বলেন না। সব হাফেজে কোরআন কিন্তু ফজিলতটা পাবে না। কোরআন হেফজ করা আর কোরআন মোতাবেক আমল করা দুইটা কিন্তু এক না। কোরআন হেফজ করতে পারছে অনেক ছেলে আছে, কিন্তু কোরআন মোতাবেক আমল করতে পারে কয়জন আছে আপনি দেখেন না? যারা কোরআন হেফজ করে কোরআন মোতাবেক আমল করবে না, তাদের বাবা মার জন্য কাল কিয়ামতের দিনে ফজিলতটুকু থাকবে না। আর নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, যেই হাফেজ কোরআনে কারিম হেফজ করার পরে ভুলে যায়, যত শাস্তি আমি প্রত্যক্ষ করেছি জাহান্নামের ভিতরে, আমি দেখেছি সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিয়েছেন যে কোরআন হেফজ করার পরে আবার ভুলে যায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য হাফেজে কোরআন বানানো সন্তানকে জরুরি না, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত নফল কিছুই না। কিন্তু মনে রাখবেন, আপনি যখন হাফেজে কোরআন আপনার সন্তানকে বানাবেন, কোরআন মোতাবেক আমল করা তার জন্য জরুরি, ঠিক কিনা বলেন? আমরা নফল নামাজ পড়ি না, নফল নামাজ পড়া কি আমাদের জন্য আবশ্যক? না। কিন্তু আপনি নফল নামাজ যখন শুরু করে দিবেন, কোনো কারণে যদি আপনার নফল নামাজটা ভেঙে যায়, আপনার জন্য ওই নফল নামাজটা পড়া ওয়াজিব হয়ে যাবে। আপনি নফল নামাজটা পড়লেন কেন, এটা বলে নাই। তো সুতরাং সব ক্ষেত্রে কি অগ্রসর হইতে নাই, আপনি যেটা পারবেন আপনি সেটাকে আমল করবেন।
তো সুতরাং কোরআনের যেহেতু ফজিলত এত বেশি, কোরআনের যেহেতু মর্যাদা এত বেশি, ওই পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে? বলেন, লাগবে আমাদের? আজকে কি এই পবিত্র মাহে রমাদানেও পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে? নাই। আজকে যদি এই পবিত্র কোরআনের সাথে যদি আমাদের মুসলমানদের সম্পর্ক থাকতো, আজকে মাহে রমাদানের এই বরকতময় দিনগুলোতে মাগুরার শিশু আসিয়াকে গণধর্ষণের মতো একটা ঘটনা আমাদের শুনতে হতো না, ঠিক কিনা বলেন? আজকে আপনি দেখেন কোরআনে কারিমের যে বিধান আল্লাহ দিয়েছেন, এই বিধানটা সমাজে নাই, দেশে নাই, আমাদের ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই। এজন্য মাহে রমাদানের মতো বরকতময় দিনেও শিশু আসিয়ার মতো একটা ছোট্ট বাচ্চা, 7 বছরের শিশু, তাকে তার পরিবারের মানুষেরা মিলে গণধর্ষণ করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আজকে যে আমরা বলি যে আমরা কোরআনের সংবিধান চাই, এটা তো আর আমরা এমনি বলি না। আপনি কোরআনের সংবিধান বাস্তবায়ন করেন না, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ সবগুলো একদিনে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ধর্ষণের শাস্তি কি আপনারা জানেন? পবিত্র কোরআন সূরা নূর খুলে দেখবেন। এই সূরা নূরের শুরুতে আল্লাহ পাক বলেছেন যারা বেবিচার করে এদের শাস্তি। বেবিচারের শাস্তি কি? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যারা বেবিচার করে, নারী হোক অথবা পুরুষ হোক, এদের শাস্তি হচ্ছে এদেরকে 100 বেত্রাঘাত করা হবে। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। এর ভিতর কোনো কি নাই, ছাড় নাই। এবং আল্লাহ পাক শুধু এতটুকু বলেই শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আরো বলছেন ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা বেবিচার করে, ধর্ষণ করে, তোমরা যে এদেরকে শাস্তি প্রদান করবা, এই শাস্তিটা তোমরা গোপনে না, আর এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমরা কোনো প্রকার দয়া প্রদর্শন করবে না। আল্লাহ বলেছেন যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ধর্ষক এবং বেবিচারের শাস্তি প্রদানের ক্ষেত্রে এদের অন্তর যেন কোনো প্রকার দয়ার উদ্রেক না হয়। আল্লাহু আকবার পাঠ করেন। আল্লাহর কথা আল্লাহ আলো বলছেন ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর মুমিনদের একটা বিশাল জামাত, এরা যেন ধর্ষকদের শাস্তি, বেবিচারের শাস্তি এরা যেন প্রত্যক্ষ করে এবং এরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। কথা কি বুঝা আসছে? এই জন্য কোরআনের সংবিধান ছাড়া আপনি কখনোই কোনোভাবে আপনার সমাজে এবং দেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আজকে তো আমাদের সংবিধান নাই, কোরআন। আজকে যারাই আমাদের দেশকে ইতিপূর্বে যারা আমার দেশকে যারা চালিয়েছে, কেউ বলে এটা হলো বাপের দেশ, আরেকজন বলে এটা হলো স্বামীর দেশ। কার দেশ? একজন বলে বাপের সংবিধান চায়, আরেকজন চায় স্বামীর সংবিধান। কেউ বলে বাপের দেশ, কেউ বলে স্বামীর দেশ, মাঝখানে আমরা শেষ, ঠিক কি না? তো সুতরাং বাপের দেশও না, আবার স্বামীর দেশও না, বরং বাংলাদেশটা হচ্ছে আমরা চাই পবিত্র কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, যতগুলো কোরআনের বিধান আল্লাহ দিয়েছেন, যদি এগুলো আজকে আমাদের সমাজে থাকতো, চুরি ডাকাতির মতো এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা মাহে রমাদানে আমাদের সমাজের মধ্যে ঘটতো না। এরপর আসেন, কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যারা তারাবির নামাজটা মসজিদে পড়ি, আমরা অনেকের ভিতরে দেখতে পাই তারা অনেক বেশি তাড়াহুড়া করে, আছে না? অথচ পবিত্র কোরআন পড়ার নিয়ম হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে পড়বা তারতিলের সাথে, সুবিন্যস্তভাবে, স্পষ্টভাবে, এমনভাবে পড়বা যেন প্রত্যেকটা শব্দ বোঝা যায়। সুবহানাল্লাহ পাঠ করে। আজকে অনেক মসজিদে তারাবির নামাজ হয়, হাফেজ সাহেব কি বলে মুসল্লি তো বুঝেই না। আবার মুসল্লি ঘড়ি দেখে হিসাব করে যে কোন মসজিদে নামাজ শেষ হয় কয়টা বাজে, এরকম মুসল্লি অনেক আছে না? আমাকে অনেকে বলে যে হুজুর অমুক জায়গায় নামাজ শেষ হয় 9টা 20-এ, আপনাদের এখানে শেষ হয় 9টা 30-এ, আপনাদের দেরি হয় কেন? তো আমি বলছি যে আমরা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আমরা কোরআনকে স্পষ্টভাবে পড়ার চেষ্টা করি, এজন্য আমাদের একটু দেরি হয়, ঠিক কিনা বলেন? উপরন্তু আপনি কোরআন যে খুব দ্রুত পড়তেছেন, দেখা যায় কোনো একটা শব্দ বা কোনো একটা আয়াত যদি আপনার বাদ পড়ে যায়, এটার দ্বারা কোরআনের অর্থের বিকৃতি ঘটে, আপনার নামাজটাও হবে না, আপনার খতমটাও কি সম্পন্ন হবে না, সেক্ষেত্রে আপনার কষ্টটাও বৃথা, হাফেজ সাহেবদের কষ্টও কি বৃথা। এই জন্য কোরআনকে ধীরস্থিরভাবে আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তারাবির ক্ষেত্রে কেউ তাড়াহুড়া করবেন না, আর প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তারাবির নামাজটা মসজিদে এসে আদায় করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বশেষ আরেকটা আমলের কথা বলতে চাই, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ আমল যেটা মসজিদে এসে আদায় করতে হয়, সেটা কি বলতে পারবেন? এতেকাফ। লাইলাতুল কদর না, এটা কি? এতেকাফ। লাইলাতুল কদর তো আপনি আপনার ঘরেও ইচ্ছা করলে আমল করতে পারেন,
মসজিদে আসা জরুরি না, নফল নামাজ। এতেকাফের একটা বিধান কি ইসলামে আছে? আপনারা কি জানেন যে ইসলামের মানদণ্ডে এতেকাফের বিধানটা কি ফরজ নাকি নফল? বলেন। ফরজ। শুধুমাত্র ফরজ না, এটা ফরজে কেফায়া, ফরজে আইন না। ফরজে কেফায়া হচ্ছে যদি কিছু মানুষ এতেকাফ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে এতেকাফটা আদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবং আমার নবীজির ভিতরে এতেকাফ পালন করার গুরুত্ব এত বেশি ছিল যে নবীজি প্রত্যেক বছর রমজানে তিনি শেষের 10 দিন মসজিদে এতেকাফ করতেন। আর যে বছর আমার নবীজি ইন্তেকাল করেছেন তিনি সেই বছর 20 দিন এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন আমাদের মধ্যে কি এতেকাফ করার মতো মানুষ আছে? আছেন কেউ আপনারা? না, একজন যিনি আছে উনি মক্কা হাউজিংয়ের বাইরের মানুষ। এখন আমরা যেহেতু এখানকার স্থানীয় মানুষ, আমাদের যদি কেউ এতেকাফটা আদায় না করে সেক্ষেত্রে সমাজের প্রত্যেকটা মানুষ আমরা কি